আমরা যারা অতি সহজেই চাল কিনে ভাতটা রান্না করে খেতে পারি তারা কখনোই বুঝতে পারি না যে এই চালের পিছনে, এই ভাতের পিছনে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়। যারা গ্রামে থাকেন, যারা কৃষিকাজ করেন, তারা একমাত্র বোঝেন। কৃষকের ফ্যামিলির, কৃষকের পরিবারের প্রত্যেকটা সদস্য হাড়ে হাড়ে টের পান যে এই ধান, এই চালের পিছনে কতটা কষ্ট করতে হয়। আর সেই সফলতা হচ্ছে আমরা পাই, আমরা যারা চাল কিনে অতি সহজে ভাত রান্না করে খেতে পারি তারা কখনোই বুঝতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে আসছি আমার সেই কাকির কাছে। এসে দেখি কাকি ধান সিদ্ধ করেছে আজকে। তো ধানগুলো হচ্ছে উঠিয়ে সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে রোদে দেওয়ার পালা, সেটার জন্য তুলতেছে। তো কাকির সাথে অনেক গল্প করলাম, সাথে হচ্ছে ভিডিও করলাম। তারপর চলে আসলাম আমার আম্মার সাথে প্রজেক্টে সবজি নেওয়ার জন্য। আজকে হয়তো অল্প কিছু সবজি নেবে, তো যাই নেক সেটা তো আমার ভিডিও করতে হবে, যেহেতু ভিডিও করার জন্য এখানে পড়ে আছি। তো কোনো ভিডিও মিস করা যাবে না, আর আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করতে হবে। তো এই তো এখানে হচ্ছে কচু নিবে আজকে, আর কিছু হয়তো নিবে না। তো দুইটা কচু হচ্ছে এখান থেকে কেটে নিচ্ছে, অনেক লতি ধরেছে, লতি আজকে নিবে না, শুধু কচুটাই নিবে। তো যাই হোক, কচু কচু নিয়ে বাসায় চলে আসছে। তো এখন হচ্ছে কচু কাটাকাটি করবে, দেন হচ্ছে রান্না করবে। তো এত গরম এই বছরে যা সহ্য করার মতো না। তো আমার আম্মা কচু আনতে গিয়ে পুরা ভিজে গেছে ঘামে। কচুটা কাটাকাটি করতেছে, আর এরকম একটা জায়গায় বসছে যেখানে একটু বাতাসের আশ পাওয়া যাচ্ছে, সেখানে হচ্ছে বসছে, বসে বসে কচুটা কাটাকাটি করতেছে। আসলে এত গরম কেন বুঝতে পারি না, একটা গাছের পাতাও নড়তেছে না, এত এত গরম যা সহ্য করার মতো না। তো এখানে গরু মাংস ধুয়ে নিচ্ছে, গরু মাংসটা আজকে রান্না করবে। আর কচু দিয়ে কি রান্না করবে সেটা ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে যেহেতু লাকড়ি চুলা রান্না করে, আগে হচ্ছে আগুনটা জ্বালিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে গোশটা সুন্দর করে ধুয়ে বসায় দিল। এখন হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিবে, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিছে। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচা জিরা বাটা, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ স্বাদমতো, ধনিয়ার গুঁড়ো, তেল, সামান্য একটু পানি দিয়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে নেবে। আর এইভাবে গরুর মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার মায়ের হাতে এইভাবে গরুর মাংসটা অনেক অনেক মজা হয়, যেহেতু লাকড়ি চুলা রান্না করে আর সব মশলা হচ্ছে বেটে নিয়েছে, সেজন্য আরও বেশি মজা হয়। তো এটার ভিতরে কিন্তু কোনো রকমের শুকনো মরিচের গুঁড়ো বা শুকনো মরিচ দেয়নি, জাস্ট কাঁচা মরিচ বাটা দিয়ে হচ্ছে আজকে গরুর মাংসটা রান্না করবে। তো ফাইনালি বসায় দিছে, বলক চলে আসছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর খুবই হচ্ছে ঝোলটা কিন্তু একদমই পানি দেয়নি, অল্প একটু পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছে সুন্দর করে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছিল, আর বারবার ঢাকনাটা খুলে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, এভাবে সুন্দর করে একদম মাখো মাখো করে কষিয়ে নিয়েছে, দেখতে পারছেন। এখন কিছুটা আলু দিয়ে আবার কষিয়ে নেবে। এভাবে গরুর মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে, বাট আমি একটু অন্যভাবে রান্না করি, কিন্তু এইভাবে রান্না এখন থেকে এইভাবে রান্না করার চেষ্টা করব। শুধু জাস্ট কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ একদমই দেয়নি, তারপর কালারটা এত বেশি জোস আসছে, এত সুন্দর হয়েছে কি বলবো। তো এই তো গোশগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো ফাইনালি গোশ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার সেই কাকি ধান রোদ দিছে। আরও আমাদের মসজিদের যে মাদ্রাসা মসজিদের যে মাঠ আছে, এইখানে হচ্ছে আমার কাকি, তারপরে আরও কয়েকজন মানে আশেপাশের এলাকার মানুষ, তারা হচ্ছে এখানে খোলামেলা, যেহেতু একদম পুরো রোদটা থাকে এখানে, অনেক টাইম রোদ থাকে, সেই জন্য এখানে ধান রোদ দিছে। তো ধান ঘাটাঘাটি করতেছে, আমি আবার যেহেতু ভিডিও ম্যান, আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই ধান রোদ দিয়েছে এখানে, দেখতে পারছেন এক এক জনে এক এক ভাগে ভাগে হচ্ছে ধান রোদ দিয়েছে। তো ফাইনালি আবার বাসায় চলে আসলাম। এদিকে হচ্ছে কচু ভাজা হবে, এই কচুগুলো খেতে অনেক মজা, নারকেলের মতো। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে লবণ দিয়ে, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে কচুগুলো ভেজে নিবে। খালি কচু ভাজা এভাবে খেতে ভাত দিয়ে খুবই ভালো লাগে। আমি খাইনি অবশ্য, আমি শুনছি যে আমার আম্মা বলতেছে এভাবে কচু ভেজে দিয়েছে আরও কয়েকদিন, তো খেয়ে নাকি অনেক মজা পাইছে। তো আমি বললাম তাহলে আজকেও কচুটা ভাজেন, আমি একটু খেয়ে দেখি সত্যি মজা কিনা। তো ফাইনালি আমার আম্মা আমার কথা মতো কচুগুলো ভেজে নিচ্ছে, দেখতে পারছেন। লাকড়ি চুলা এত বেশি আগুন ধরে, খুবই দ্রুত আগুন ধরে, আর যাই রান্না করে খুব দ্রুত হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর মতো।
খুব দ্রুত হয়ে যায়। আমার এই চুলাটা আমি সবসময় বলি অনেক সুন্দর আগুন ধরে। তো এদিকে হচ্ছে কচু ভাজা হয়ে গেছে, আম দিয়ে পাতলা ডাল করতেছে। যেই পরিমাণে গরম, আম দিয়ে পাতলা ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাল ছাড়া চলেই না, একদমই না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।